Hey, what's up everyone? Assalamu alaikum. Welcome to my another video and my channel Rabbi on the Road. আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি নিজে ড্রাইভ করতেছি এবং যাদের সাথে যাচ্ছি তারা হচ্ছে সবাই সাংবাদিক। তো রতন ভাই এবং ওনার ওয়াইফ, ওনারা দুজনই সাংবাদিক এবং ওনাদের সাথে ওনাদের আরো দুজন কলিগ আছে। তো টাঙ্গাইলের গ্রাম একটা উপজেলার মধ্যে আমরা এখন আছি। দেখেন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং আমরা যেই জায়গাটাতে হচ্ছে আমাদের দুই জায়গাতে যাওয়ার কথা ছিল। তো আমরা প্রথম যেই জায়গাটাতে গেছি ওইখানে যাওয়ার পরে যেই মেম্বার আছে ওই ওয়ার্ডের, ওই মেম্বারের কাছে যাব। ইভেন জুম্মার নামাজের টাইম হয়ে গেছে, আমরা নামাজেও যাব। তো যেই জায়গাতে আমাদের হচ্ছে মসজিদে যাইতে হবে ওইখানে আর কি একটা সাঁকো আছে, আর নাইলে পরে প্রায় 1-1.5 কিলো ঘুরে অন্য জায়গাতে হয়তো বা যাওয়া লাগবে। তো আমরা রিস্ক নিলাম। সাঁকোটা খুবই নর্মাল ছিল, সুপারি গাছ দিয়ে একেবারে দুর্বল অবস্থায় আছে সাঁকোটা। তো আমি মোটামুটি তো এটা পার হইতে পারি, আমি হালকা পাতলা আছি, কিন্তু ওনরা সবাই একটু ভারী দেখে ওনরা খুব ভয়ই পাইতেছিল যে সাঁকোটা থেকে কি পড়ে যাবে কিনা ভাইঙা ভুইঙা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সাঁকোটা পার হয়ে গেছি খুব ভালোভাবেই। কিন্তু ভাই ভিডিও করতেছে এবং খুব ভয়ে আছে, কারণ ওনরা তো সবসময় এই ধরনের পরিবেশের মধ্যে আসা পড়ে না, বা এই ধরনের অভিজ্ঞতা খুব কম হয়তোবা। তো যাই হোক, আমরা খুব ভালোভাবেই সাঁকোটা পার হইতে পারি সবাই, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাইতে থাকি আমাদের হচ্ছে ওই মসজিদের দিকে, এবং মেম্বার ওইখানে আছে, ওই ওয়ার্ডের মেম্বারও উনি ওইখানে আছে। তো আমরা মূলত আজকে এখানে আসতে হচ্ছে একটা লোক টাকা মাইরা দিছিল, যার হচ্ছে সালিশের বিষয়ে আসছি। তো আমরা নামাজ পড়ে আসার পরে হচ্ছে আমরা মেম্বারের বাড়িতে যাব। তো মেম্বারের বাড়িতে যাইতে গেলে ওই খাল পার হই, ওনার এই বাঁশ দিয়ে একটা ব্রিজের মতো বানাইছে, ওইটা পার হইতে যায় দেখেন কি অবস্থা। এই যে আমি টাকা দিতে আমি নড়াই না, আমি এক পাই তো নড়াই না। আর সোজা হাতে আর ভালো হয় বেশি। এই তো বললাম এইভাবে একটা সাদা ঝামেলা। হ্যাঁ, এই তো সোজা হাতে কিন্তু ঝামেলা বেশি নাই। এটা লড়বে না থাকো, লোকা মানে সোজা আমরা একবার সাথে আইনা যাই। আরে বাহাপ পাই না। এই আমি কি এই নামেন দা ভাই, আপনি না এটা ছিল যে আপনি কি তো মেম্বারের বাড়িতে গাছে কাঁচা আম দেখে আর লোভ সামলাইতে পারলাম না, তো ওনাদের বলে অবশ্যই আম পাইরে নিলাম। তো এখন আসছি হচ্ছে, আমরা সবাই যেহেতু ঢাকা থেকে আসছি, উনি আমাদেরকে ভুট্টা, ওনার নিজের ক্ষেতের ভুট্টা আমাদের সবাইকে দিচ্ছে। তো আমরা সবাই নিয়ে আসলাম। আর প্রথম যেই সালিশির উপলক্ষে বা সালিশির বিষয়ে আমরা আসছি, এই মুরব্বীর ছেলে উনি হচ্ছে আর কি বিদেশে যাওয়ার কথা বলে টাকা মাইরা দিছে। তো ওনার কাছে আসছে, ওই লোকটা আবার নাই, এবং মুরব্বীর সাথে ওনাকে কথা হয় না। আর দ্বিতীয়টা হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলের ছাড়াছাড়ির একটা বিষয়, মেয়েটা ছেলের সাথে আর থাকতে চাচ্ছে না, আর মেয়েটা হচ্ছে অন্য কোনো ছেলেকে বা কাউকে হয়তো বা ভালোবাসে, এই ধরনের কোনো একটা ব্যাপার স্যাপার আছে এখানে, যতটুকু বোঝা গেছে। তো আশা করি সবাইয়ের ভিডিওটি ভালো লাগছে, সবাই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।